সেপ্টেম্বর বেশ কঠিন একটা মাস। দুটো গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। সাথে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে। শুক্র রাশি পরিবর্তন করছে, বুধ রাশি পরিবর্তন করছে, মঙ্গল রাশি পরিবর্তন করছে। এখন আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন, আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলি যে ছেলে ভুলানো ছড়া আসলে আমি বলি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট অ্যাস্ট্রোলজি করি, বলি যে কোন দিকে যাবেন এবং কোন দিকে যাবেন না। রূঢ় সত্য কথাটা স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি। এখন এই টালমাটাল সময়ে যেখানে আকাশে এই গ্রহ নক্ষত্র, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের দাঙ্গা হাঙ্গামা চলছে, তখন আসলে অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সবচেয়ে বেশি দরকার। তো সেপ্টেম্বর মাসে কি করবেন, কোন দিকে যাবেন, সেটা শোনার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখুন সেপ্টেম্বর মাসের রাশিফল। হ্যালো স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি, ধনু লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের গুরু কেমন আছেন আপনারা? আমি সবাইকেই বলছি যে সেপ্টেম্বর মাস একটা কঠিন মাস। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অনেকগুলো গ্রহের রাশি পরিবর্তন, সো একটু ডিফিকাল্ট টাইম আসতে পারে। বাট ইন এ উইয়ার্ড সিনারিও অর ইন এ প্লেজেন্ট সিনারিও ফর ইউ গাইজ, আপনাদের জন্য না আমি আসলে খুব একটা কনসার্নড না। গ্রহণ বলেন, 7 তারিখে চন্দ্রগ্রহণ, 21 তারিখে সূর্যগ্রহণ, অথবা রাশি পরিবর্তনগুলো বলেন, সামহাও এটা আপনাদের জন্য একটা ফেভারেবল কম্পোজিশন, একটা ফেভারেবল কম্বিনেশন তৈরি করছে। তো সেপ্টেম্বর ক্যান বি এ মুভিং মান্থ। আপনাদের লাইফে বেশ কিছু স্ট্যাগনেশন অথবা একটা স্থিরতা আপনারা দেখছেন হয়তো গত কয়েক মাস ধরে। তো এই মাসটা একটা গতি আনতে পারে আপনাদের জীবনে। তো গ্রহণ নিয়ে কথা বলার আগে আসলে আপনারা লাইফের কোথায় এখন আছেন, আপনাদের লাইফের অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি, একটু সামারি দেওয়ার চেষ্টা করি। আপনারা কমেন্টে আমাকে জানান যে ঠিক আছে কিনা, যদি ভুল হয় সেটাও জানান। আপনাদের মূল গ্রহ লগ্ন লর্ড বৃহস্পতি, সেটা সপ্তম ঘরে আছে। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেসমেন্ট, কারণ আপনি নিজে সপ্তম ঘরে চলে গেছেন। সপ্তম ঘর হচ্ছে আসলে ব্যবসা বাণিজ্যের ঘর, অন্য মানুষের ঘর, রিলেশনশিপসের ঘর, লাইক দ্য আদার পিপল, তাদের ঘর হলো সপ্তম ঘর, সেখানে আপনি নিজে হেঁটে চলে গেছেন। তো এটা গুড ব্যাড দুই দিকে হতে পারে, এবং এটা হচ্ছে মিথুন রাশি, তো মার্কারি বুধের ঘর, যেটা আসলে বৃহস্পতির খুব একটা ফেভারেবল জায়গা না। তো আপনারা আসলে এই টাইপের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, সেলস, মার্কেটিং, কমিউনিকেশন, এগুলো নিয়ে আসলে একটু মানে করছেন আবার করছেন না, ভালো হচ্ছে খারাপ হচ্ছে, কোন দিকে যাবেন, কি করবেন, এই টাইপের একটা দোটানার মধ্যে আছেন। ইন দ্য মিনওয়েল আপনাদের চতুর্থ ঘরে শনি। এখন চতুর্থ ঘরে শনি তো আসলে এটা, চতুর্থ ঘরে শনি ভালো জিনিসও আনতে পারে, বাট দিস ইজ নট দ্য বেস্ট প্লেসমেন্ট অফ স্যাটার্ন। অ্যান্ড চতুর্থ ঘরে শনি যখন আসে, এটা আসলে খুবই লেজি করে একটা মানুষকে। তো একদিকে যখন আপনাকে সৃষ্টিকর্তা এবং ইউনিভার্স বলছে যান নিজেকে মার্কেট করে, লোকজনের সাথে কথা বলেন, কমিউনিকেট করেন, সেখানে উল্টো দিকে চতুর্থ ঘরে শনি আপনাকে মানে মনে হচ্ছে সারাদিন বাসায় ঘুমিয়ে থাকি। অ্যান্ড অলসো ওইটা আপনার দশম ঘরকে দেখছে। তো দশম ঘরকে দেখছে এই কারণে, দশম ঘর আসলে কাজকর্মের ঘর, যেখানে আসলে আমরা আপনাদের পাবলিক লাইফ দেখি। সো ওইখানে একটা স্ট্যাগনেশন, স্থিরতা, কিছু হচ্ছে না, কোনো দিকে যাচ্ছে না, কিছু মুভ করছে না, এরকম একটা সিচুয়েশনে আপনারা আছেন। অ্যান্ড ইন দ্যাট মোমেন্ট ইউ হ্যাভ রাহু ইন দ্য থার্ড হাউস অ্যান্ড কেতু ইন দ্য নাইন্থ হাউস। রাহু তৃতীয় ঘরে আপনাকে আসলে খুবই ইনোভেটিভ করছে, আপনাকে কমিউনিকেশন বাড়াতে হেল্প করছে, কমিউনিকেশন থেকে নিয়ে যাচ্ছে, আপনার নিজেকে মার্কেট করার। ওই যে সপ্তম ঘরে বৃহস্পতি, সেটার সাথে এটা ইটস এন হেল্প। বাট এগেইন ওই চতুর্থ ঘরে শনি, মানে সো আপনারা আসলে মানে 5 দিন কাজ করেন তো 5 দিন ঘুমায় থাকেন, এরকম একটা সিচুয়েশনে আছেন। অ্যান্ড চতুর্থ ঘরে শনি টাকা পয়সার প্রবলেম নিয়ে আসে, এটা একটা ফিনান্সিয়াল প্রবলেম নিয়ে আসে, সো আপনার টাকা পয়সা নিয়ে প্রবলেমে আছেন। সব কিছু মিলিয়ে গত 4-5 মাস আসলে এটা একটা মিক্সড সিচুয়েশন। মানে ঠিক কোন দিকে যাবেন, কি করবেন, আবার যাচ্ছেন ওদের রেজাল্টস আসছে না, রেজলিউশন আসছে না, মানে সব কিছু মিলিয়ে যে ঠিক আইডিয়াল সিনারিও সেটা না। এখন বেস্ট কেস সিনারিও কি হতে পারে বলেন তো? মানে আপনাদের এই যে কম্বিনেশন, এখান থেকে বেস্ট আউটপুট কি আসতে পারে? বেস্ট আউটপুট এটা আসতে পারে আপনাদের জন্য যে আপনারা গুরু মানুষ, বৃহস্পতির রাশি ধনু, আপনারা তো মানে আমাদের ফিলোসফার। তো আপনারা নিজেদের আইডিয়া অথবা আপনাদের মাথার মধ্যে যে ইনোভেটিভ অর আইডিয়ালিস্টিক আইডিয়াগুলো আছে, সেগুলো আপনারা একটা প্যাকেজে, একটা মার্কেটিং প্যাকেজে মানে স্ট্রাকচার করে মানুষজনকে সেল করতে পারছেন।
সেল করতে পারছেন, মানুষজন এটা অ্যাকসেপ্ট করছে এবং তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং আপনাকে ফিনান্সিয়ালি আপনাকে এটার জন্য আপনি ফিনান্সিয়াল একটা গেইন পাচ্ছেন। এটা তো আপনার জন্য আইডিয়াল সিনারিও, তাই না? এইটা আপনারা করতে চাচ্ছেন এবং এখন আসলে আশেপাশে যে সিচুয়েশন চার্টে সব কিছু মিলে এইটাই এখন আপনার করতে পারা উচিত অথবা করার চেষ্টা করা উচিত, হয়তো আপনি করছেনও, কিন্তু ফর সাম রিজন ওই এক্স্যাক্ট রেজাল্টটা আসছে না। আমি যে বললাম বিভিন্ন কারণে। এখন এই যে সেপ্টেম্বর মাস আমি এত বিশাল ভূমিকা দিলাম, এর কারণ হচ্ছে এই সেপ্টেম্বর মাসে এইখানে আসলে কিছু রেজলিউশন আসতে পারে, মানে গিট্টু খুলতে পারে। এখন আমি গ্রহণ নিয়ে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটো নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, আমি এই জন্য এটার খুব বেশি ডিটেলে এখন যাচ্ছি না। সো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনারা লুনার এক্লিপস, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই ভিডিওগুলো দেখতে পারেন। বাট আপনাদের গ্রহণটা নিয়ে আমি এখন কিছু কথা বলি, বিকজ ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর ইউ। আপনাদের তৃতীয় ঘরে চন্দ্রগ্রহণ হচ্ছে এবং দশম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে। ইন দ্যাট ভেরি মোমেন্ট আপনাদের দশম ঘরে তো সূর্যগ্রহণ হচ্ছে, তো সূর্য তো আছেই, সাথে বুধ আছে এবং বুধ হচ্ছে আপনাদের দশম ঘরের লর্ড, সে নিজে দশম ঘরে বসে আছে এবং আপনাদের নবম ঘরের লর্ড হচ্ছে সূর্য, সেও দশম ঘরে বসে আছে। সো নাইন্থ লর্ড অ্যান্ড 10th লর্ড কনজাংক্ট ইন দ্য 10th হাউস ইজ এন আনবিলিভেবল রাজযোগা। এটাকে আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় বলি ধর্ম কর্ম অধিপতি যোগ। এটার মানে হচ্ছে আপনার ধর্ম এবং আপনার কর্ম এই দুটা মিলে আপনাকে একটা এক্সেলেন্ট পাবলিক পারসোনা দিবে এটা। এখন এই যে আপনার সকল যে সমস্যাগুলো আমি বললাম যে করতে চাচ্ছেন, নিজের আইডিয়াকে প্যাকেজ করতে চাচ্ছেন, নিজেকে সেল করতে চাচ্ছেন, বাট পারছেন না, তার মূল কারণ হচ্ছে ধনু লোকজন আপনারা যারা, আপনাদের আসলে কিছু এথিক্যাল ইস্যুস অলওয়েজ থাকে। আপনারা যতই চেষ্টা করেন, গুরু মানুষ তো আপনারা, মানে ঠিক একদম ওই মুখে পাউডার মেখে, মেকআপ মেখে একদম পুরোপুরি স্টেজে ঝাঁপ দিয়া মানে নাচ গান শুরু করে দিবেন, এটা আপনারা পারেন না। আপনাদের ওই এথিক্যাল একটা ব্যাকলগ, একটা একটা পিছুটান রয়ে যায়। পুরোপুরি আপনি নিজেদেরকে ওপেনলি এক্সপ্রেস করা, সপ্তম ঘরে যে মিথুন রাশিতে বৃহস্পতি যখন যায়, আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে, নিজেকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। ইউ হ্যাভ টু বি ফ্রি। বাট একটা ধনু পার্সন, স্যাজিটেরিয়াস পার্সন, টোটালি ফ্রি হয়ে নিজেকে এক্সপ্রেস করা, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ইউ। তো এখন যখন আপনার এই সূর্য এবং বুধের এই যে কনজাংশনটা ওই গ্রহণের সময় আপনার দশম ঘরে এই ধর্মকর্ম অধিপতি যোগ যেটা আপনার চার্টে হচ্ছে, এইটা আপনাকে ফুলি এক্সপ্রেস করতে হেল্প করবে। কারণ নবম ঘরে যে কেতু আছে রাইট নাও, আপনার যে কেতুটা আসলে এক্লিপস ঘটাচ্ছে, সেই কেতুটাও আপনার আসলে ওই আপনার এথিক্যাল ব্যাকলগ, যে এথিক্যাল ব্যাকলগ আপনাকে, আপনার যে পিছুটা যেটা আসলে ধরে রাখে আপনাকে, কেতু ইজ সেপারেটিং ইউ ফ্রম দ্যাট, কেতু এটাকে কেটে ফেলছে। সো ওইখান থেকে বের হয়ে আপনি নিজেকে ফুলি এক্সপ্রেস করতে পারবেন, নিজের ফুল পোটেনশিয়াল এক্সপ্লোর করতে পারবেন এবং ওই জায়গাটাতে এক্লিপসটা হচ্ছে। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি, দিস ইজ অ্যান আনবিলিভেবল সিচুয়েশন। আপনাকে একটা ছোট্ট আমি এক্সাম্পলের ব্যাপারটা বোঝাই যে ধরেন যখন আপনি একটা রাস্তা বানাচ্ছেন, একটা রাস্তা কনস্ট্রাকশন করছেন পাহাড়ি এলাকায়, সামনে পাহাড়, তাহলে এখন পাহাড়টা তো দূর করতে হবে, তখন ডিনামাইট দিয়ে এক্সপ্লোড করতে হয়, নাহলে আপনি রাস্তা বানাবেন কীভাবে? সারা জীবন চেষ্টা করে এখন হাতুড়ি দিয়ে মাইরে তখন আপনি মানে পাহাড়টা এক্সপ্লোড করতে পারবেন না। দিস এক্লিপস উইল ওয়ার্ক লাইক দ্যাট ফর ইউ। এই গ্রহণটা, দেয়ার উইল বি এন এক্সপ্লোশন। দশম ঘরে ইউ নিড অ্যান এক্সপ্লোশন। এই যে শনি আপনাকে টান দিয়ে বসে আছে, এই আপনার বৃহস্পতি সপ্তম ঘরে করব কি করব না, মানে যাব কি যাব না, মানে আশা ভোসলের একটা গান ছিল নাকি, যাব কি যাব না, এই টাইপের একটা ফিলিং আপনাদের যে। সো এইখান থেকে বের হওয়ার জন্য যে একটা এক্সপ্লোশন দরকার, দিস ইজ দ্যাট এক্সপ্লোশন। সেপ্টেম্বর মাসে আমি অনেক রাশিকে বলছি ইনিশিয়েটিভস নিতে, কাজ করতে, অনেক রাশিকে বলছি চুপচাপ থাকতে, কাজ না করতে, বিকজ সিচুয়েশন খুবই খারাপ। আপনাদেরকে আমি যেটা বলবো, ফিনান্সিয়াল, ক্যারিয়ার, এই ধরনের যে কাজকর্মগুলো আছে এগুলো এই মাসের ফার্স্ট হাফে আপনারা করেন। 15-16 তারিখ পর্যন্ত কিপ অ্যাট ইট, কাজ করতে থাকেন। 15-16 তারিখ পর্যন্ত চেষ্টা করেন কাজগুলো গুছিয়ে নিতে, অর্গানাইজ ইউর সেলফ। এরপরে লেট ইট বি, লেট ইট ফ্লো, দেখেন কি হয়। সারপ্রাইজেস আর ওয়েটিং ফর ইউ। অ্যাবাউট রিলেশনশিপস, হোয়াট আই উইল টেল ইউ ইজ, আপনাদের রিলেশনশিপের মূল গ্রহ বুধ, সেই এক্লিপসের পার্ট, সে দশম ঘরে এক্লিপসের সাথে আছে এবং সে নিজে আসলে উচ্চ, সে কন্যা রাশিতে আছে দশম ঘরে, আপনাদের দশম ঘর কন্যা রাশি, সে এক্সল্টেড।
সো রিলেশনশিপ থেকে আপনি এক ভালো গেইন করতে পারেন, এখান থেকেও ভালো রেজাল্টস আসতে পারে। একটাই আপনাদের জন্য নেগেটিভ ইস্যু, সেটা হচ্ছে হেলথ ইস্যুস। বিকজ যেহেতু আপনাদের চতুর্থ করে শনি, সেটা হেলথ ইস্যু নিয়ে আসে, প্লাস আপনাদের ষষ্ঠ লর্ড, সে ষষ্ঠ লর্ড শুক্র, সে প্রথমে অষ্টম ঘরে আছে মাসের 14-15 তারিখ পর্যন্ত, এবার সে নবম ঘরে যাবে। তো শুক্র থেকে কিছু হেলথ ইস্যু আসতে পারে, মানে দেয়ার ক্যান বি সাম ইস্যুস। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে যেটা বলবো, আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে কনসার্ন হতে হবে। শনি চতুর্থ করে আসলে একটা মানুষের প্রচণ্ড লেজি করে, অ্যান্ড বাট এটা ঝাড়া দিয়ে বের হতে হবে। কারণ আপনার যে ক্যারিয়ার রিলেটেড এবং ওভারঅল যেই টাকা পয়সার যে সমস্যা, মানে টাকা টাকা টাকা, এই যে প্রবলেমে আপনি গত 4-5 বছর ধরে আপনি সমস্যায় পড়ছেন, এগুলো থেকে আপনি বের হবেন। ইল কাভার অফ অল দিস থিংস। কিন্তু আপনাকে ফিট থাকতে হবে। ইভেনচুয়ালি আপনি তো বৃহস্পতির রাশি ফায়ার সাইন, ইউ ক্যান ওয়ার্ক হার্ড। সো একটু আপনাদের নিজেদেরকে আসলে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট কুকুন অফ দ্য ফোর্থ হাউস স্যাটার্ন। শনি আবার রেট্রোও যাচ্ছে। সো চেষ্টা করতে হবে ফিটনেস এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা। দিস উইল বি এ মেমোরেবল এক্লিপস, দেয়ার উইল বি অ্যান এক্সপ্লোশন, and it will resolve the mountain in front of you.